হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। কোনো অন্ধ বা অশক্ত ভোটার যদি কম্প্যানিয়ন নিয়ে ভোট দিতে চায়, তাহলে সেক্ষেত্রে কিভাবে ভোট প্রক্রিয়া পরিচালনা করবেন, কি কি সতর্কতা অবলম্বন করবেন, কি কি ফর্ম ফিল আপ করতে হবে, কম্প্যানিয়নের কোন আঙুলে অমোচনীয় কালি প্রয়োগ করতে হবে এবং 17A রেজিস্টারে সেই নথিভুক্তকরণ কিভাবে করতে হবে, সেসব নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হবে। এখন কোনো অন্ধ বা অশক্ত ভোটার যদি কম্প্যানিয়ন সহযোগে ভোটদান করতে চায়, তাহলে প্রথমেই তাকে কিন্তু অ্যালাউ করবেন না। তাহলে সেক্ষেত্রে এরকম অনেকেই তাহলে কম্প্যানিয়ন নিয়ে আসবে এবং এরকম ভাবে ভোট দিতে চাইবে, সেক্ষেত্রে একটা কারচুপির সম্ভাবনা থেকে যেতে পারে। তাহলে আপনাকে প্রথমে করতে হবে কি, যে আগত যে ভোটার তিনি যে প্রকৃত অর্থেই একেবারে ভোট দিতে অক্ষম, সেটা যাচাই করে নিতে হবে। ধরুন কোন অশক্ত ভোটার এসছেন, হয়তো তার ছেলে বা মেয়ে তাকে ধরে ধরে নিয়ে আসছে, বলছে যে আমি ইনার হয়ে ভোট দিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে প্রথমে তার সঙ্গীকে বলবেন আপনি একটু দাঁড়ান। তাহলে সেই ভোটারকে আপনি প্রথমে এই ডামি ব্যালট পেপারটা দেখাবেন। তিনি যদি ইভিএম এ না বুঝতে পারেন, তাহলে ডামি ব্যালট পেপারটা দেখাবেন, নিয়ে বলবেন এই জায়গায় প্রার্থীদের নাম থাকে, এখানে দলের সিম্বল থাকে। এবার যে প্রার্থী এবং যে দলকে আপনার পছন্দ, তার পাশে নীল বোতামটাতে টিপে দিয়ে ভোট দেন, ভোট দেওয়া হয়ে যাবে। যদি তিনি এই ইনস্ট্রাকশন ফলো করে ভোট কক্ষে গিয়ে ভোট দিয়ে দিতে পারেন, তাহলে ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু তিনি কোনোভাবেই পারছেন না, তখন সেক্ষেত্রে সঙ্গীকে অ্যালাউ করতে হবে। এটা একটা পরিস্থিতি। ধরুন কোনো অন্ধ ভোটার এলো, কিন্তু তিনি ব্রেল জানেন, তাহলে দেখবেন ডিসি থেকে এরকম একটা ব্যালট দেওয়া হয়, যেটাকে ব্রেল ব্যালট পেপার বলা হয়। তখন সেটা তাকে প্রোভাইড করতে হবে। তিনি এখান থেকে বুঝে যাবেন, এই যে ফুটি ফুটি করা আছে, এখান থেকে বুঝে যাবেন যে কত নাম্বার সিরিয়ালে কোন দলের কোন প্রার্থী আছে, সেটা তিনি বুঝে গেলেন। তারপরে তাকে ভোট কক্ষে যেতে বলতে হবে। অবশ্যই তিনি অন্ধ যেহেতু, তার সঙ্গী যিনি এসছেন তিনি তাকে ভোট কক্ষ অব্দি নিয়ে যাবেন। ভোট কক্ষে যে ব্যালট ইউনিট থাকে, দেখবেন ব্যালট ইউনিটগুলোর এই বোতামগুলোর পাশে ছোট ছোট করে কিছু ব্রেল পদ্ধতিতে ফুটি ফুটি করা থাকে, দেখুন এটা এনলার্জ করা আছে। তিনি এই জায়গায় মানে এই ফুটি ফুটি গুলো হাত দিয়ে বুঝে যাবেন কত নাম্বার সিরিয়াল। তাহলে তিনি কোন একটা প্রার্থী, ধরুন 3 নাম্বার সিরিয়ালের যে প্রার্থী অর্থাৎ ক্যান্ডিডেট 3, তাকে তিনি ভোট দেবেন বলে ঠিক করেছেন। তাহলে এখান থেকে 3 নাম্বার সিরিয়াল বুঝে গেলে তিনি তখন এই 3 নাম্বার সিরিয়ালের এগেস্টে বোতাম টিপে ভোট দিয়ে দেবেন। তার মানে এখানে ভোটটা তিনিই দিলেন, তার যে সঙ্গী এসছিল তিনি তাকে ভোট কক্ষ অব্দি নিয়ে গেছেন, সঙ্গী কিন্তু ভোট কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে, ভোটটা তিনি নিজেই দিয়েছেন ভোট কক্ষের মধ্যে। সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, যেমন অ্যাজ ইট ইজ চলছে সেরকমই চলবে। কিন্তু গ্রামেগঞ্জের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই যে অন্ধ ভোটার আসবে, যদি এসে থাকে, তাহলে তারা দেখবেন ব্রেল পদ্ধতি জানে না। তাহলে সেক্ষেত্রে তার সঙ্গী তার হয়ে ভোট দেবেন। তাহলে যদি কোনো অন্ধ বা অশক্ত ভোটারের ক্ষেত্রে তার সঙ্গী তার হয়ে ভোট দিচ্ছেন, সে ভোটার নিজে ভোট দিতে পারছেন না, এরকম পরিস্থিতি কোনোভাবেই এড়ানো না যায়, তাহলে সেক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সতর্কতাগুলো হলো যে কোনো পোলিং অফিসার বা পোলিং এজেন্ট কারোর কম্প্যানিয়ন হতে পারবেন না। ধরুন কোনো অন্ধ বা অশক্ত ভোটার, মানে কোনো বৃদ্ধ ভোটার চলে এলেন, তারপরে তিনি নিজে ভোট দিতে পারছেন না ইভিএম এ, কাউকে আনেননি সঙ্গে, তাহলে কোনো পোলিং এজেন্ট বা পোলিং অফিসার তার হয়ে ভোট দিতে পারবেন না, এটা খেয়াল রেখেন। তাহলে ওই বুথেরই অন্য কোনো ভোটারকে অনুরোধ করবেন এর হয়ে যেন ভোট দিয়ে দেয়, যদি উপায় না থাকে। কিংবা তাকে বলবেন বাড়ির কাউকে ডেকে আনুন, বা কাউকে বলবেন যে এর বাড়ির যদি কেউ চেনা থাকে, তাহলে এর বাড়ির কাউকে যেন ডেকে আনা হয়, যিনি এর হয়ে ভোট দেবেন, তাকে একটু ওয়েট করতে বললেন। যে কোনোভাবে যেন পোলিং অফিসার বা পোলিং এজেন্ট তার কম্প্যানিয়ন হিসাবে অ্যাক্ট করতে যাবেন না, এটা একটা সতর্কতা। যে কম্প্যানিয়ন বা সঙ্গী আসবে তার বয়স অতি অবশ্যই 18 বছরের বেশি হতে হবে। সেটা কি করে বুঝবেন? অবশ্যই কম্প্যানিয়নের কাছে এপিক বা ভোটার কার্ড দেখে নেবেন। 18 বছর ছাড়া ভোটার কার্ড হয় না, অতএব তার যদি ভোটার কার্ড থাকে তাহলে অবশ্যই সঙ্গীর বয়স 18 বছরের বেশি, আর কিছু বেশি ভাবার দরকার নেই। এরপর
যে কম্প্যানিয়ন শুধুমাত্র একজন ভোটারেরই সঙ্গী হিসাবে কাজ করতে পারবেন, তিনি পাশের বুথে আরেকটা ভোটারের সঙ্গী হিসাবে কাজ করছেন, হবে না। মানে একজন কম্প্যানিয়ন একজনের হয়েই ভোট দিতে পাবেন। সেটা বুঝবেন কি করে যে তিনি শুধু ইনার হয়ে ভোট দিচ্ছেন, অন্য কারোর হয়ে ভোট দেননি? সেটা বোঝার উপায় হচ্ছে কম্প্যানিয়নের ডান হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগাতে হয়। তাহলে ওই সঙ্গীর ডান হাতটা ভালো করে চেক করে নেবেন যে তর্জনীতে অলরেডি অমোচনীয় কালি লাগানো আছে কি নেই। যদি না থাকে তাহলে ধরে নিতে হবে যে তিনি এই প্রথম ইনার সঙ্গী হিসাবে ভোট দিতে এসছেন, অন্য কারোর হয়ে ভোট দেননি। তাহলে কম্প্যানিয়নের ক্ষেত্রে ডান হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগাতে হবে, এটা সেকেন্ড পোলিং অফিসারের একটা অন্যতম কাজ। আর যে ভোটারের হয়ে তিনি ভোট দিচ্ছেন, অর্থাৎ অরিজিনাল ভোটার, তার যেমন বাম হাতের তর্জনীতে কালি লাগাতে হয়, তর্জনী না থাকলে মধ্যমা বা আঙুল না থাকলে হাতের শেষ অংশে কালি লাগাতে হয়, যেমন নিয়ম সেটাই করতে হবে। কিন্তু বিশেষ নিয়ম হচ্ছে উনার যে কম্প্যানিয়ন, তিনি যদি ভোট দেন উনার হয়ে, তাহলে সে কম্প্যানিয়নের ডান হাতের তর্জনীতে কালি লাগাতে হবে এবং সেই ডান হাত চেক করেই বোঝা যাবে তিনি অন্য কারো হয়ে এর আগে ভোট দিয়েছেন কিনা। তাহলে এই সতর্কতাগুলো কিন্তু অতি অবশ্যই কম্প্যানিয়ন সহযোগে যদি ভোটদান হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এবার কি কি ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ কাগজপত্র কি রেডি করতে হবে, সেগুলো দেখে নেওয়া যাক। কম্প্যানিয়ন সহযোগে ভোটদানের ক্ষেত্রে দুটো ফর্ম ফিল আপ করতে হয়। একটা হচ্ছে ফর্ম 14A, যেটা হচ্ছে লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স। ইনফার্ম মানে অশক্ত আর ব্লাইন্ড মানে অন্ধ, তাহলে অন্ধ বা অশক্ত ভোটারের একটা তালিকা, যেটাকে ফর্ম 14A বলা হয়। আর একটা ফর্ম হলো এই অ্যানেক্সার 12, যেটা হচ্ছে ডিক্লারেশন বাই দ্য কম্প্যানিয়ন, মানে যে সঙ্গী উনার হয়ে ভোট দিচ্ছেন তার একটা ডিক্লারেশন। তাহলে এই দুটো ফিল আপ করতে হবে। ফর্ম 14A এক কপি ফিল আপ হবে, আর ডিক্লারেশন যতজন সঙ্গী আসবেন প্রত্যেককে ডিক্লারেশন ফিল আপ করাতে হবে। তাহলে একটু প্রসেসটা দেখে নেওয়া যায়। তাহলে ফর্ম 14 যে হেডার অংশ, সেখানে কি লিখতে হবে? ইলেকশন টু দ্য, যেহেতু এটা লোকসভা ভোট তাহলে হাউস অফ দ্য পিপল, ফ্রম দ্য এখানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি লিখতে হবে, আর এখানে অফ যেটা আছে দেখে লিখে দেওয়া আছে স্টেট, তাহলে কোন স্টেটের পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সেই রাজ্যর নামটা এখানে লিখতে হবে। তারপরে কি নাম্বার আর নেম অফ দ্য পোলিং স্টেশন, এখানে পোলিং বুথের নাম্বার এবং নাম লিখতে হবে। ইন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নম্বর এবং নাম লিখতে হবে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আপনি ডিউটি করছেন। আর এখানে কি আছে? নেম অ্যান্ড প্লেস অফ দ্য পোল, আর এগেন পোলিং বুথের নাম এবং নম্বর লিখে দিতে হবে। এরপর এই যে টেবিলটা প্রথম কলামটা কি বলছে? পার্ট নাম্বার অ্যান্ড সিরিয়াল নাম্বার অফ দ্য ইলেক্টর, অর্থাৎ যে ভোটারের হয়ে কম্প্যানিয়ন ভোট দিচ্ছেন, তাহলে সেই অন্ধ বা অশক্ত ভোটারের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। পার্ট নাম্বারটা আপনি ইলেকটোরাল রোল থেকেই পেয়ে যাবেন, আর সিরিয়াল নাম্বার তিনি যে ভোটার স্লিপটা আনবেন সেখান থেকে পেয়ে যাবেন। তাহলে ধরুন প্রথম জনা, যার নাম হচ্ছে বেলারানী পাল, ইনি ধরুন অন্ধ বা অশক্ত ভোটার, ইনার হয়ে কেউ ভোট দিচ্ছেন। কে দিচ্ছেন? জয়দীপ পাল ভোট দিচ্ছেন। তাহলে এই বেলারানী পাল, তার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার লিখতে হবে। অন্ধ বা অশক্ত ভোটারের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, দেখুন এখানে ইলেক্টর লেখা আছে, খেয়াল রেখেন। তারপরে এই জায়গায় ওই ইলেক্টরের নাম, তারপরে তার হয়ে যিনি ভোট দিচ্ছেন তার নাম এই থার্ড কলামে দিতে হবে, যে ফুল নেম অফ দ্য কম্প্যানিয়ন। তারপরে ফোর্থ কলামে কম্প্যানিয়নের অ্যাড্রেস, ভোটারের নয়, কম্প্যানিয়নের অ্যাড্রেস। তাহলে ওই কম্প্যানিয়নের কাছে এপিক কার্ড থাকবে, কারণ 18 বছর বয়স হয়েছে কি হয়নি তার বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে এপিক কার্ড বা ভোটার কার্ড। তাহলে সেই ভোটার কার্ডে যে অ্যাড্রেস লেখা থাকবে সেই অ্যাড্রেসটাই লিখে দেবেন, অন্য কিছু লেখার দরকার নেই, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। তাহলে সেটা হচ্ছে কম্প্যানিয়নের অ্যাড্রেস। এরপর এই লাস্ট কলামটাতে ওই কম্প্যানিয়নকে সিগনেচার করতে বলবেন। তিনি যদি সিগনেচার করতে না পারেন, যিনি সঙ্গী এসছেন, তাহলে টিপছাপ নেবেন। তাহলে এইটা হচ্ছে বিষয়। এবার আগত কম্প্যানিয়নের কাছ থেকে একটা ডিক্লারেশনও নিতে হবে। সেই ডিক্লারেশনটা ওনাকে দিয়েও ফিল আপ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দেরি হতে পারে। এই জন্য প্রিসাইডিং অফিসার যদি নিজেই সেই ডিক্লারেশনটা ফিল আপ করে নেন তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে প্রথমে কি ড্যাশ, এই জায়গাটাতে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি উইথ নম্বর লিখবেন। কম্প্রাইজড উইদিন, এই জায়গাটাতে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নম্বর এবং নাম। তারপরে
সিরিয়াল নাম্বার আর নেম অফ দ্য পোলিং স্টেশন, অর্থাৎ আপনার পোলিং বুথের নম্বর এবং নাম লিখবেন। তারপর ফাঁকা জায়গায় একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। তারপরে এই দেখুন ডিক্লারেশনটা আছে আই, এখানে কম্প্যানিয়নের নাম, সন অফ কম্প্যানিয়নের বাবার নাম, যেটা ওই কম্প্যানিয়নের ভোটার কার্ডে যেটা দেখতে পাবেন সেটা লিখে দেবেন। এজেড দেখবেন এখন ভোটার কার্ডে আইদার ডেট অফ বার্থ কিংবা বয়স দেওয়া থাকে, তাহলে সেখান থেকে সেই কম্প্যানিয়নের বয়সটা লিখে দেবেন। রেসিডেন্ট অফ কম্প্যানিয়নের পুরো ঠিকানা ওই এপিক কার্ডে যা আছে, তাহলে ভোটার কার্ডে কম্প্যানিয়নের যা ঠিকানা আছে সেই ঠিকানাটা লিখে দেবেন। হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, কি কি ডিক্লেয়ার করছেন, দুটো পয়েন্ট, I have not acted as companion of any other elector at any polling station today the poll date, অর্থাৎ ভোটের দিন, মানে ওই ভোটের দিনে তিনি আর অন্য কোনো ইলেক্টরের হয়ে অন্য কোনো পোলিং স্টেশনে কম্প্যানিয়ন হিসাবে কাজ করেননি। সেকেন্ড পয়েন্ট কি, I will keep secret the vote recorded by me on behalf of, যার হয়ে ভোট দিচ্ছেন তার নাম লিখতে হবে। তার মানে এই যে বেলারানী পাল তার হয়ে তিনি ভোট দিলেন, তাহলে তার ভোটটা তিনি সিক্রেট রাখবেন, গোপন রাখবেন, তার একটা ডিক্লারেশন। এখানে দেখুন একটা ড্যাগার সাইন দেওয়া আছে, ওটার মানেটা কি দেখবেন ফর্মের তলার দিকে গেলে দেখুন লেখা আছে ড্যাগার সাইন, অর্থাৎ কি নেম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার অফ দ্য ইলেক্টর, অর্থাৎ যে ভোটারের হয়ে কম্প্যানিয়ন ভোট দিচ্ছেন তার শুধু নাম নয়, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটাও লিখে দিতে হবে। অতএব এই জায়গায় ভোটারের নাম, অর্থাৎ যার হয়ে তিনি ভোট দিচ্ছেন তার নাম লিখতে হবে এবং ব্র্যাকেটে তার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটাও লিখে দেবেন, কেন কি ওখানে সেভাবে ইনস্ট্রাক্ট করা আছে। এরপরে এই জায়গায় তলায় কম্প্যানিয়ন সিগনেচার করবেন এবং পাশে একটা ডিস্টিংগুইশিং মার্ক থাকবে। এই ডিক্লারেশনে প্রিসাইডিং অফিসারের কোনো সিগনেচার থাকবে না, অনলি কম্প্যানিয়নের সিগনেচার থাকবে। এইভাবে কম্প্যানিয়নকে বলবেন ভোট দিতে, ইয়ের সাথে ভোটারের সাথে গিয়ে তিনি ভোট দেবেন। সেক্ষেত্রেও কিছু করণীয় আছে, সেগুলো একটু পরে বলছি। এরপরে ধরুন আরেকজন ভোটার এলেন, তিনিও এরকম অন্ধ বা অশক্ত ভোটার, তিনিও কম্প্যানিয়ন সহযোগে ভোট দেবেন। সেক্ষেত্রে এই ফর্ম 14A সেইটার যে কলাম, এখানে আরেকজনের নাম এন্ট্রি হবে একই রকম ভাবে, ইলেক্টরের নাম, ইলেক্টরের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, তার কম্প্যানিয়নের নাম, কম্প্যানিয়নের অ্যাড্রেস অ্যাজ পার এপিক, আর কম্প্যানিয়নের সিগনেচার থাকবে যেমন আগেরটা এন্ট্রি হয়েছিল। একই রকম ভাবে এই যে কম্প্যানিয়ন, এই কম্প্যানিয়নের ডিক্লারেশন নিতে হবে যেমন আগের জন্য নিয়েছিলেন, অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে। অতএব কি বোঝা গেল, ফর্ম 14A তে পরপর ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ ফর্ম 14A একটাই হবে, এইখানে পরপর নামগুলো আসবে, কিন্তু যতজন কম্প্যানিয়ন আসবেন প্রত্যেকের কাছ থেকে ডিক্লারেশন নিতে হবে। তাহলে ডিক্লারেশন একাধিক হতে পারে, কিন্তু ফর্ম 14A একটাই হবে। ধরুন এই দুজন কম্প্যানিয়ন নিয়ে ভোট হয়েছে, আমার ভোট শেষ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে এই লাস্টে প্রিসাইডিং অফিসারের সিগনেচার থাকবে, ডিস্টিংগুইশিং মার্ক থাকবে, আর ডেট হবে ভোটের দিন। তাহলে এই হচ্ছে ফর্ম 14A এবং ডিক্লারেশনের ফিল আপ। এবার যে কম্প্যানিয়ন তিনি ভোট দিচ্ছেন, তিনি ভোট কক্ষে যাবার আগে সেকেন্ড পোলিং অফিসারের কাছে যাবেন। সেক্ষেত্রে কিছু করণীয় সেখানেও আছে। সেকেন্ড পোলিং অফিসারের কাছে যে কম্প্যানিয়ন যাবেন ভোটারকে নিয়ে, সেখানে কি করণীয়, একটা হচ্ছে অমোচনীয় কালির প্রয়োগ। এক্ষেত্রে যে ভোটার তার বাম হাতের তর্জনীতে অমোচনীয় কালির প্রয়োগ করতে হবে, আর যে কম্প্যানিয়ন তার ডান হাতের তর্জনীতে অমোচনীয় কালির প্রয়োগ করতে হবে। এবং সেক্ষেত্রে দেখে নিতে হবে যে ডান হাতে অলরেডি আগে থাকতে কালি লেগে আছে কি নেই, কেন কি একজন কম্প্যানিয়ন একজনের হয়ে ভোট দিতে পারবেন। তাহলে এটা একটা কাজ, যে ভোটারের বাম হাতের তর্জনীতে যেমন কালি দেওয়া হয় সেটা, আর কম্প্যানিয়নের ডান হাতের তর্জনীতে অমোচনীয় কালি দিতে হবে। এবার আগত যে অন্ধ বা অশক্ত ভোটার, তিনি এমন অবস্থায় আছেন যে হয়তো তিনি ভোট দিতে পারবেন না ঠিকই, কিন্তু তিনি টিপছাপ দিতে পারবেন বা তার টিপছাপ নেওয়া সম্ভব। তাহলে সেক্ষেত্রে যেমন এখানে সিরিয়াল নাম্বার লিখতে হবে ভোটারের, ভোটার এপিক দেখিয়ে ভোট দিলে এপিক, বা অন্য কিছু হলে সেই ডকুমেন্টস, আর এই কলামটাতে তাহলে সেই ভোটারের টিপছাপ নিয়ে নেবেন, রিমার্কে তাহলে কিছু লিখতে হবে না। কিন্তু এমন অবস্থা আছে, ধরুন ভোটার টিপছাপ দেওয়ারও পরিস্থিতি নেই, দেখা গেল তার হাত কেটে গেছে বা আঙুল নেই, এরকম হতেই পারে, সেই জন্যই তিনি কম্প্যানিয়ন নিয়ে ভোট দিতে এসছেন। তাহলে এখানে ভোটারের সিরিয়াল, ইলেকটোরাল রোলে যে সিরিয়াল সেটা লিখবেন, সিরিয়াল নাম্বার, এপিক প্রডিউস করেছেন এপিক আছে, বা অন্য কোনো ডকুমেন্টস সেটা লিখলেন। এই জায়গায় থাম ইমপ্রেশন সেই ভোটার তো দিতে পারবেন না,
কারণ কি সেই পরিস্থিতিতে তিনি নেই। তাহলে সেক্ষেত্রে কম্প্যানিয়নের বাঁ হাতের বুড়ো আঙুলের টিপছাপ নিতে হবে, কম্প্যানিয়নের নিতে হবে, এবং তখন রিমার্কের ঘরে লিখতে হবে লেফট থাম ইমপ্রেশন বা সংক্ষেপে LTI অফ কম্প্যানিয়ন। এবং তারপরে দেখুন এখানে 4টে ডিজিট দেখতে পাচ্ছেন, সেটা কি ওই কম্প্যানিয়নের যে এপিক বা ভোটার কার্ড, সেই এপিক নাম্বারের শেষ 4টে ডিজিট, এটা কিন্তু লিখতে হবে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, যদি আগত অন্ধ বা অশক্ত ভোটার, তার যদি পরিস্থিতি এমন থাকে তার টিপছাপ নেওয়া পসিবল, তাহলে সেই ভোটারের সিরিয়াল নাম্বার, ইলেকটোরাল রোলে কি ডকুমেন্ট প্রডিউস করে ভোট দিচ্ছেন সেটা সংক্ষেপে লিখলেন, এবং সেই ভোটারেরই টিপছাপ নেবেন বাঁ হাতের বুড়ো আঙুলের, রিমার্কের ঘর ফাঁকা থাকবে। কিন্তু কোনো ভোটার এমন এলেন যে তার টিপছাপ নেওয়া সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে এই কাজগুলো তো সেম, কিন্তু এইখানে কম্প্যানিয়নের বাঁ হাতের বুড়ো আঙুলের টিপছাপ নিতে হবে এবং রিমার্কের ঘরে লিখতে হবে লেফট থাম ইমপ্রেশন বা সংক্ষেপে LTI অফ কম্প্যানিয়ন। তারপরে কম্প্যানিয়নের এই যে এপিক বা অন্য কোনো ডকুমেন্টস যদি এনে থাকেন, এপিকটাই প্রেফার করবেন, এটা কি ভয়েস চেকের বিষয় আছে। অতএব সে এপিক নাম্বারের শেষ 4টে ডিজিট। তাহলে এই একটা সতর্কতা, বা আপনি বলতে পারেন 17A রেজিস্টারে এই একটা মডিফিকেশন থাকলো। তাহলে এই ছিল সমগ্র বিষয়টা, যে কম্প্যানিয়ন সহযোগে কিভাবে ভোটদান করবেন। এবার এখানে একটা ট্রিক্স বলে রাখা ভালো। ধরুন আপনার বুথে কোনো ভিডিওগ্রাফি বা ওয়েব ক্যাম এরকম হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে অনেক সময়তে পোলিং এজেন্টরা যদি আপত্তি না করে, তাহলে সেক্ষেত্রে কম্প্যানিয়ন নিয়ে আপনি কেসটা জেনুইন বুঝছেন, কম্প্যানিয়ন নিয়ে ভোট দিয়ে দিল, সেক্ষেত্রে আপনি হয়তো ডিক্লারেশন বা ফর্ম 14 আপনি মেনটেন করলেন না, তার যে কভার, সেই কভারটাকে আপনি নীল লিখে ফিল আপ করে দিলেন। কিন্তু যদি আপনার বুথে অসুবিধা হবে না, কেন কি ওয়েব ক্যাম বা এরকম নেই, কিন্তু এখন বর্তমান দিনে বেশিরভাগ বুথেই ওয়েব ক্যাম বা ভিডিওগ্রাফি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি ভিডিওগ্রাফিতে ধরা পড়বে বা ওয়েব ক্যামে ধরা পড়বে যে আপনার বুথে কম্প্যানিয়ন সহযোগে ভোট হচ্ছে, আপনি সেটা নীল লিখে দেখিয়ে দিচ্ছেন, সেটা একটা অসুবিধাজনক। সেক্ষেত্রে কিছু সংখ্যায় অন্তত এই ফর্ম্যালিটিসটা মেনটেন করাটা ভালো, অর্থাৎ ফর্ম 14 ফিল আপ করলেন, ডিক্লারেশন নিলেন, সেগুলো মেনটেন করাটা ভালো কিছু ক্ষেত্রে অ্যাটলিস্ট। কেন কি সবাইকে মেনটেন করতে গেলে হয়তো এমন হতে পারে যে আপনার অন্য কোনো কাজ হবে না, অতএব কিছু অ্যাটলিস্ট মেনটেন করাটা ভালো যদি ওয়েবকাস্টিং বা ভিডিওগ্রাফি থাকে। এবার আপনি ওটাকে ভরবেন কোথায়? ওটাকে আপনি ভরবেন যে ফর্ম 14A এবং যে ডিক্লারেশনগুলো, দেখবেন আপনার কাছে একটা ছোট খাম থাকবে, লেখা থাকবে কভার কন্টেনিং লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স ব্র্যাকেটে ফর্ম 14A অ্যান্ড দেয়ার ডিক্লারেশনস। তাহলে ওই ছোট খামের মধ্যে ফর্ম 14A ভরবেন, ওটা 1 কপি, কারণ কি ওখানেই পরপর লেখা হবে। কিন্তু ডিক্লারেশন যতজন কম্প্যানিয়নের ডিক্লারেশন নিয়েছেন, সবকটা ডিক্লারেশন ওই একটা খামেই যাবে। তারপরে সেই খামটা যাবে একটা বড় প্যাকেট, যেটা এখন সেকেন্ড প্যাকেট, কি নাম, স্ক্রুটিনি পেপারস। একটা বড় খাম, বড় এনভেলপ থাকবে দেখবেন সাদা রঙের, সেই স্ক্রুটিনি পেপারস এর মধ্যে সেই ছোট কভারটাকে ভরে দেবেন। আপনি দেখবেন স্ক্রিনে একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছেন, সেখানে আশা করা যায় ব্যাপারটা বুঝতে পারবেন। তাহলে এই ছিল পুরো বিষয়টা, যে আপনার বুথে যদি ব্লাইন্ড বা ইনফার্ম ভোটার অর্থাৎ অন্ধ বা অশক্ত ভোটার যদি এসে থাকেন এবং তিনি কম্প্যানিয়ন সহযোগে ভোটদান করেন, তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনি ভোট প্রক্রিয়া পরিচালনা করবেন। আশা করা যায় ভিডিওটা আপনাদের কাজে লাগবে। এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে নিচের কমেন্ট সেকশনে অতি অবশ্যই লিখে জানান, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।